বৌমা, তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? নাকি তোমাকে আবারও ডাক্তার বাবুর সঙ্গে দেখা করাতে নিয়ে যাব? একটু ভালো মতো বলো বৌমা, তোমাকে নিয়ে তো আবার আমার চিন্তার কোনো শেষ নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, কিন্তু আমার খাওয়া দাওয়াই তো ঠিক মতো হচ্ছে না। এভাবে যদি চলতে থাকে আমার বাচ্চাটা তো ভালো মতো বড়ই হবে না। আপনার বড় দুই অকর্মণ্য বউ কোথায় গেল শুনি? ওদেরকে ডেকে বলুন যেন রান্নাটা চাপাই। আর কত আমি খালি পেটে থাকবো? বড় বউ, মেঝো বউ, তোমরা কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে একটু এসে দেখিনি। তোমাদের সাথে আজকে আমার কথা আছে। বড় বউ, ও বড় বউ, কোথায় গেলে শুনি? হ্যাঁ হ্যাঁ মা, এই তো আমি। বলুন, কি হয়েছে আপনার? এভাবে সকালবেলা চিল্লাপাল্লা কেন করছেন? আহা হা হা, বাজা মেয়ের কথা শোনো। তা তোদের মতো বাজাদেরকে কোনো কাজকর্ম নেই? সারা দিন শুধু ঢং রং করে রাত্রির বেলা ঘুমিয়ে সকাল সেই ভোরবেলা না উঠে দুপুরবেলা উঠিস। মা, সকাল সকাল এসব কি শুরু করলেন? আমি যে বাজা সেটা তো দুনিয়ার সবাই জানে। আবার সকালবেলা কেন এসব বলতে হবে বলুন? আমাকে কি করতে হবে সেটা তো বলবেন। শোনো বড় দিদি, এই ঘরের মধ্যে আমি বংশের প্রদীপ জ্বালাতে এসেছি, তাই আমাকে একটু ভালো মতো যত্ন যদি তোমরা না নাও তাহলে কিন্তু আমার স্বামীকে বলে একটা হুলুস্থুলু কাণ্ড বাঁধিয়ে ফেলবো। তা সকালবেলা কি খেতে হয় না? আমার জন্য কি রান্না করলে শুনি? ঘুম থেকে তো মাত্র উঠলে। আর মেজো দিদি কোথায় গেছে? আমি কি দিয়ে রান্না করব বল ছোট? ঘরে তো একটুকু জল নেই, তাই মেজোকে পাঠিয়েছি নদীর ঘাট থেকে জল আনতে। মেজো চলে আসার সাথে সাথে রান্নাটা চাপিয়ে ফেলবো। সেটা তোমরা রান্না চাপাবে নাকি আমি তোমাদেরকে মাথায় পাড়ি দেব সেটা আমি দেখে নেব। মেজো হতচ্ছাড়ি বাজাকে আসতে দাও, তারপর আমি দেখে নিচ্ছি আমি কত ধানে কত চাল। ছেলেগুলোকে একে একে দুটো বিয়ে করিয়েছিলাম, একটাও একটা নাতির মুখ দেখাতে পারলো না। তাতে কি হয়েছে মা? ছোট তো আছেই। ছোট আমাদের এই বংশের প্রদীপ উজ্জ্বল করে একটা পুত্র অথবা কন্যা সন্তান নিয়ে আসবেই আসবে। আমরা সবসময় ছোটর জন্য খুবই আশীর্বাদ করি। জানো না তো দিদি, গতকালকে তোমার শাশুড়ি আবারও আমাদের বাড়িতে তোমাদের দু বউকে বাজা বলে এসেছে। মানুষ তোমার শাশুড়িকে যে কি বলছে! আচ্ছা, বাচ্চা দান করা হচ্ছে ঈশ্বরের হাতে, এটা কি আর মানুষের কোনো হাত আছে নাকি? এটা তোমার শাশুড়িকে আমরা কখনোই বোঝাতে পারিনি। এগুলো নতুন কোনো ব্যাপার না রে। শাশুড়ি সবসময় আমাদেরকে বাজা বাজা বলে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। আচ্ছা, আমরা বাজা ঠিক আছে, কিন্তু এই সংসারের জন্য কি করিনি বল? তবু শাশুড়ি মা আর স্বামী কখনোই বুঝতে পারে না। ছোট বউ গর্ভবতী, ছোট বউকে নিয়ে সারা দিন ওনারা পড়ে থাকে। আমরাও তো অনেক খুশি, কিন্তু শাশুড়ি মা আর ছোট সবসময় বলে আমরা নাকি এতে খুবই দুঃখিত হয়েছি, আমরা নাকি ওদেরকে ঈর্ষা করি। সত্যি কথা বলতে কি জানো তো দিদি, তোমাদের ওই ছোটটা না আসলে একটা কেউটে সাপ। ওটা আরো বেশি করে তোমার শাশুড়ি থেকে। তোমার শাশুড়ি যদি বলে একটা, ও বলে 10টা। তোমরা নাকি ওর সংসারে শত্রু হয়ে এসেছো। ওদের যখন সময় এসেছে তখন ওরা বলবেই, ওদের মুখ কখনো কেউ আটকাতে পারবে না। আচ্ছা শোন, তাহলে তুই এখানে থাক কেমন? আমি বাড়ির দিকে যাই, অনেকখানি বেলা হয়ে গেছে। রান্না চাপাতে হবে, সবাইকে খাবার দিতে হবে, কত কাজ। বাবা বাবা বাবা, আমি তো যতদূর জানি নদী থেকে জল আনতে 10 মিনিটের বেশি সময় লাগে না। তা তোমার জল আনতে 2 ঘন্টারও বেশি সময় লাগে নাকি? এতক্ষণ যদি জল আনতেই চলে যায়, খাবার খেতে খেতে তো আমার রাত হয়ে যাবে। তারপর কি আমি পরের দিন খাবার খাবো আজকেরটা? রাগ করিস না ছোট, আসলে ও পাড়ার মেনুর সাথে আজ দেখা হয়ে গেল, তাই একটুখানি দেরি হয়ে গেল গল্প সল্প করতে। জল নিয়ে যখন চলে এসেছি, রান্নাটা চাপাতে আর বেশি দেরি হবে না। আমি আর দিদি মিলে খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলবো। তোমরা তো এক হচ্ছ বাজা, তার উপর আবার অকর্মণ্য। আসলে কি দেখি যে আমার স্বামী তোমাদেরকে এই ঘরে বউ করে এনেছিল কে জানে, আমার এটা বুঝেই আসে না। আহা ছোট বৌমা, এইভাবে চিল্লা পাল্লা করো না।
তোমার সন্তানের আর আমার সোনামণি নাতনিটার তো বিপদ হবে। তুমি একটু মাথাটা ঠান্ডা করো, বাকিটা আমি দেখে নিচ্ছি। এই হতচ্ছাড়ি বাজাদেরকে আজকে আমি এমন মার মারবো যে জীবনের শিক্ষা হয়ে যাবে। ধুর মা, এদেরকে মেরে হাত ময়লা না করে এদেরকে তাড়িয়ে দিতে পারেন না? তাহলেই তো লেটা চুকে যায়। এত কাহিনী করার কি আছে? এরকম বাজাদেরকে ঘরে রেখে ঘরের আরো অকল্যাণ হচ্ছে, নানা রকম মানুষ কথা বলছে। শোন হতচ্ছাড়ি, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে না থেকে যা, গিয়ে বড় বউকে নিয়ে রান্নাটা বসা। আমার ছোট বউটা না খেতে পেয়ে শরীরটা শুকিয়ে যাচ্ছে। তোদেরকে আমি দেখে নেব, শুধু আমার ছেলেকে আজ আসতে দে। একটা সত্যি কথা বলবো দিদি, বাজা ডাকটা শুনতে শুনতে নিজের নামটাই ভুলে যাচ্ছি। আসলে আমার নাম কি? আমার বাবা মা কি আদৌ আমাকে কোনো নাম দিয়েছিল? আর ভালো লাগছে না দিদি, আর ভালো লাগছে না। ইচ্ছে করে নদীর ঘাটে গিয়ে চুপ কর মেঝো, একদম চুপ কর। এরকম অলক্ষণী কথা কখনোই মুখ দিয়ে আনবি না। শোন, এগুলো হচ্ছে ঈশ্বরের পরীক্ষা। আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতেই হবে। তুই তো শুনছিস সে 3-4 বছর ধরে, আর আমি যে 12টা বছর ধরে এই ডাকটা শুনে আসছি। আমার কেমন লাগে বল? দিদি গো, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। আসলে এই বাড়িতে বেঁচে থাকার তো কোনো কারণই ছিল না, শুধু একটাই কারণ, তুমি আছো আমার সাথে। না হলে কবেই মরে যেতাম। ছোটর বাচ্চা হবে বলে দেখিছো, তাকে সবাই মাথায় করে রাখে, আর আমাদের দুজনকে সবাই চাকরানির মতো করে রেখেছে পায়ের নিচে করে। সেই রাখতে দে না মেঝো, আমরা যে মাথা গোজার একটা ঠাঁই খুঁজে পেয়েছি, এইটাই তো অনেক। স্বামীর সংসার রেখে কোথায় যাব বল? আমার যে একুলে কেউ নেই। শোন, এসব বাদ দিয়ে হাতের কাজগুলো করে ফেল। এগুলো বছরের পর বছর ঘটেই যাবে। আর ছোটর যদি বাচ্চা হয়, সেই বাচ্চাটার সাথেও আমাদেরকে তুলনা করবে দেখিস। আমরা এই বাড়িতে চাকরানির মতোই থাকবো, আমাদের আর কিছু করার নেই। তাই বলে দিদি, এরকম অবিচার তুমি সহ্য করবে বলো? তোমার কি কোনো ব্যক্তিত্ব বোধ নেই? আমি কতবার করে বলেছি যে আমি মাছ খাবো না, খাবো না, খাবো না। আমাকে শুধু মাংস খাওয়াবে, মাংস। আমি মাছের ঘ্রাণ নিতে পারি না। আর রুটি, রুটি আমি খাবো না। আমি ভাত খাবো, রুটি আমি খাবো না, খাবো না, খাবো না। দেখো, দেখো তোমার লক্ষ্মী মন্ত্র তুই বড় বউকে আমার দিকে কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি জানি ওরা কি চায়, ওরা তো আমার বাচ্চাকে মারতে চায়। ছোট, এরকম অলক্ষণে কথা বলতে তোর লজ্জা করছে না? ঘরে যদি কেউ মাংস না আনে, ঘরে যদি কেউ চাল না আনে, আমরা কোথা থেকে তোকে খেতে দেব? আমরা কি কোনো উপার্জন করি বল, যে তোকে আমরা আলাদাভাবে খেতে দেব? অনেকক্ষণ ধরে তোদের কথাগুলো শুনছি, শুধু কিছু বলছি না বলেই পার পেয়ে গেছিস। আমার ছোট বউয়ের সাথে কিভাবে গলা উঁচু করে কথা বলিস তোরা? তোদের মতো দুটো দোষী বউকে খাওয়াতেই তো আমার সব ট্যাকের টাকা খরচ হয়ে যায়। তোদের দুজনের যে খরচা, সে খরচা যদি আমার ছোট বউকে একাই দিতাম, তাহলে আমার ছোট বউ রাজরানী হয়ে থাকতো। কিন্তু না, তোরা তো মরবেও না, আবার যাবেও না। তোরা এখানেই তো উত পেতে থাকছিস। ছি 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 ছি, তুমি আমার স্বামী নাকি তুমি আসামি? তুমি এরকম ভাবে কথা কি করে বলছো? আমরা তোমার বিবাহ করা বউ, ঈশ্বরকে সাক্ষী রেখে আমরা দুজন তোমাকে বিয়ে করেছি। আজ তুমি বলছো যে সংসারের খরচা বাঁচাতে আমাদেরকে চলে যেতে। বাবা বাবা, কি সুন্দর কথা। আসলে জীবনে সব থেকে বড় ভুল ছিল তোমাকে বিয়ে করার, যা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি আর বড় দিদি কি এতটাই ফেলনা হয়ে গেছি? তা তোমরা ফেলনা না তো কি শুনি? তোমরা হচ্ছে বাজা, বাজা, বুঝেছো? বাজা মানে বুঝো? আমাদের এই গ্রামের মানুষ আর আমাদের এই পরিবারের মানুষ যে তোমাদের সাথে কথা বলি, সেটাই তো অনেক বেশি। আর কি চাও শুনি? যাও যাও যাও, এই খাবার আমি খাবো না। অন্য কোনো খাবার নিয়ে এসে এখনই রান্না করে, তারপর আমি খাবো। আর আমার স্বামী এখানেই দাঁড়িয়ে থাকবে আমার সাথে। তাড়াতাড়ি যা, আর 10 মিনিটের মধ্যেই আমার সোনা পানা ছোট বউয়ের জন্যই খাবার চাই। সে যা চায় তাই এনে দিবি। কোথা থেকে আনবি সেটা তোরা শুধু জানিস, না হলে লোকজনের সামনে তোদের মুখে চুনকালি মাখিয়ে গ্রাম ছাড়া করবো, বুঝেছিস? আচ্ছা আচ্ছা, শোনো শোনো, তুমি অত অস্থির হয়েও না।
তারপর তোমার আবার মাথা ব্যথা করবে। জানোই তো তোমাকে আমি কত ভালোবাসি। তুমি এরকম রাগ করো না গো, আমি ওদেরকে বুঝিয়ে দেবো খন যে কি কি রান্না করতে হবে কি কি করবে না। তুমি শুধু এখানে চুপটি করে বসো তো। শোনো গো আমার সোনা পানা বউ, এই যে দেখো, এখানে আমার পুরো বংশের গয়নাগাটি রয়েছে। এগুলো আজ একটা হ্যাস্ত ন্যাস্ত করবো। সেটা তো বুঝলাম মা, কিন্তু এরকম চোরের মতো কথা কেন বলছেন শুনি? আপনি কি আপনার দুই বড় বউকে ভয় পান নাকি? এখন এই গয়নাগুলো দিয়ে কি করতে চাচ্ছেন মা, বলুন শুনি। শোনো বৌমা, 12টা বছর আগে বড় বউকে এই বাড়িতে এনেছিলাম। ভেবেছিলাম বিয়ের 2-1 বছরের মধ্যেই আমি ঠাকুমা হতে পারবো, কিন্তু ওই ঠাকুমা হবার ইচ্ছে আর শখ কোনোটাই আমার কেউ পূরণ করতে পারিনি। তারপর ওই মেজোটাকে ধরে নিয়ে এলো, অবশেষে ওটাও পারেনি। এখন শেষ ভরসা তুমি, তুমি আমাকে ঠাকুমা হবার সুখ দেবে। বৌমা, সত্যি কথা বলতে তুমি আমার মনটাকে ভালো করে দিয়েছো, তাই এই গয়নাগুলো সব তোমার। হ্যাঁ মা, তা বুঝতে পারছি। তাই শুনুন মা, আপনি যতটুকু আশা করেছিলেন আমি কিন্তু ততটাও খুশি হইনি। আমি তো খুশি হব ওই হতচ্ছাড়ি দুটোকে যেদিন বাড়ি থেকে তাড়াবেন। আমি ওদেরকে একদম সহ্য করতে পারি না। ওরা আমার সতীন, সতীনের কষ্ট আপনি কখনো বুঝবেন না মা। ওদের যেদিন তাড়াবেন সেদিনে আমি সব থেকে বেশি খুশি হব, এর আগে নয়। আহারে ছোট বউ, তুমি আমার পরিকল্পনা মোতাবেক চলাফেরা করো, দেখবে তোমার শুধু সুখ আর সুখ। ওদেরকে তাড়াই না কেন জানো তুমি? হ্যাঁ মা, বলুন কেন তাড়ান না? আমি তো ওদেরকে তাড়াতে চাই যে কোনো মুহূর্তে, কারণ ওরা আমার সতীন, আমি ওদেরকে দেখতে পারি না দু চোখে। শোনো বৌমা, এখন তো তুমি গর্ভবতী, তাই তোমার এই অবস্থায় তো 2টো লোক লাগে নাকি? আমরা যদি বাইরে থেকে 2টো লোক আনি, ওদেরকে টাকা দিয়ে রাখতে হবে, কিন্তু ওরা তো বিনে পয়সার গোলাম। তোমার গোলামি করে বিনে পয়সায়, 2টো ভাতের লোভে ওরা এই বাড়িতে পড়ে আছে। তাই তোমাকে কথা দিলাম, তোমার যেদিন বাচ্চাটা হবে সেদিনকেই আমি ওদেরকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেব। তোমাকে আমি কথা দিলাম মানে দিলাম। আজ তোমাকে নিজের কানে শোনালাম দিদি, এখন তো বিশ্বাস করেছো যে ওই বুড়িটা আমাদেরকে কি ভাবে? অনেক অনেক হয়েছে, অনেক বেশি হয়ে গেছে। আর না দিদি, আর না। তুমি থাকলে থাকো, কিন্তু আমি আর এক মুহূর্ত না। আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না রে মেঝো। আমি আগে ভাবতাম যে যা বলে মনে হয় রাগে মাথায় বলে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে ওরা পরিকল্পনা করছে আমাদেরকে তাড়ানোর। মায়ের জন্য এত কিছু করলাম জীবনে, কিন্তু আজ আমি এত পর হয়ে গেলাম যে আমাকে স্বার্থের জন্য রাখছে ওরা। হ্যাঁ দিদি, শুধু পরিকল্পনাই না, কথাও দিয়েছে যে আমাদেরকে তাড়াবেই তাড়াবে। আমরা আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না দিদি। অসম্মানের ভাত খাবার থেকে সম্মানের না খাওয়া অনেক ভালো। দূরে কোথাও থাকলে নিজেদেরকে নিজেরা সময় দিতে পারবো এবং নিজেদেরকে নিজেরা সম্মান করে চলতে পারবো। দিদি, দিদি গো, আমার তো খুব ভয় করছে। হাঁটতে হাঁটতে তো জঙ্গলের দিকে চলে এলাম, এখন আমরা কোথায় যাব? অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। আর আর শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। এগুলো শিয়াল নাকি অন্য প্রাণী জানি না গো। শোন মেঝো, আমরা এখান থেকে দূরে কোথাও গেলে আমাদের পক্ষে সেটা ভালো হবে না। আমরা এখানেই না হয় দাঁড়িয়ে থাকি, সারা রাত এখানে বসে কাটিয়ে দিলে সকাল হলে তারপর আমরা অন্য কোনো রাস্তা খুঁজে নেব। হ্যাঁ হ্যাঁ দিদি, তাই করতে হবে। নিজেদেরকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। আমরা এত ফেলনা হয়ে যাইনি গো দিদি, আমরা দুজন মিলে দুজনের রক্ষা করব। হ্যাঁ মেঝো, তুই একদম ঠিক কথাই বলেছিস। 12টা বছর অন্যের গোলামি করে আসলাম, এখন এখন নিজেকে নিজে সম্মান করব যত দূর সম্ভব, আর নিজেকে রক্ষা করব। কে গো তোমরা দুজন, এই গভীর জঙ্গলে কি করতে এলে? তোমাদেরকে তো ঠিক ঠাহর করতে পারছি না গো। তোমরা কোন গায়ের বউ, আর এই জঙ্গলে কি করছো? আমরা দুই অসহায় বউ গো বুড়িমা, আমরা বন্ধা।
আমাদের জীবনে কোনোদিন সন্তান হয়নি, তাই আমরা স্বামী শাশুড়ি আর ছোট বউর অত্যাচারে বাড়ি থেকে বের হয়ে এসেছি। আমরা আর বাড়ি ফিরবো না কোনোদিন। কিন্তু বুড়িমা, তুমি কি এই গহীন জঙ্গলে তুমি কি করছো? এরকম জায়গায় তো মানুষ থাকাটা বিরল। তোমার ভয় করছে না বুড়িমা? আমার আবার ভয়? তোদের জীবনের ঘটনাটা শুনে নিজের দুঃখের কথাটা মনে পড়ে গেল রে বাছারা। আমিও এরকম ছিলাম, আমার কোনো দিন কোনো সন্তান হয়নি, তাই রাগে দুঃখে সংসার ধর্ম ত্যাগ করে এই বনবাস নিয়েছি। আজ থেকে 25 বছর আগে এখানে পাড়ি জমিয়েছিলাম, আজও এখানেই আছি। কি বলছো বুড়িমা? 25 বছর? সে তো অনেক সময়। তোমার এত দুঃখ বুড়িমা? তোমার জীবন আর আমাদের জীবন ঠিক একই রকম। বুড়িমা, আমরা কোথায় যাব বলো? তোরা আর কোথায় যাবি মা? তোরা যদি কিছু মনে না করিস, তোরা সারা জীবন আমার মেয়ে হয়ে এখানে থেকে জানা। আমি জীবনে সন্তানের মুখ দেখিনি তো কি হয়েছে, এখন শেষ বয়সে তো দুটো মেয়ে হলো আমার। আর তোদের সাথে যারা অন্যায় করেছে সব কিছু ঈশ্বরের কাছে রেখে দে। সত্যি বলছো বুড়িমা? তোমার সাথে আমাদেরকে রাখবে বুড়িমা? আমরা আমরা অনেক খুশি বুড়িমা। অবশেষে কেউ তো আমাদেরকে বুকে টেনে নিল। আমাদেরকে এভাবে কেউ ভালোবেসে কথা বলেনি গো বুড়িমা কোনোদিন। বুড়িমা নয়, আমাকে তোরা মা বলে ডাকবি, শুধুই মা। আমি যে ডাকটা খুব করে শুনতে চাই রে মা। তোর আমার মেয়ে আর আমি তোদের মা। এ কি হলো আমার সাথে? অবশেষে আমি একটি মৃত বাচ্চা জন্ম দিলাম। হায় রে বিধাতা, এ কি করলে আমার সাথে? আমি 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করেছি। আয় হায় হায় রে। বাঁচলে বাকি হতো রে অত ছাড়ি, জন্ম তো দিয়েছিলিস একটি মেয়ে। আমার তো মেয়ের কোনো দরকার ছিল না, আমার তো দরকার ছিল ছেলে নাতির। আমার কি হলো গো, আমার কি হলো? গিন্নি, গিন্নি কোথায় আমার ছেলে? কোথায় আমার ছেলেকে দেখাও। এ মা, এ মা, এটা তো একটা মেয়ে। কিন্তু কথা বলছে না কেন? বাচ্চাটা কথা বলছে না কেন গিন্নি? কথা বলবি কি করে শুনি? আমার আমার যে কপাল পুড়েছে, সাথে তোরটাও পুড়েছে। তোর বউ যে একটা মৃত বাচ্চার জন্ম দিল, আমি এখন মুখ দেখাবো কি করে রে? হায় হায় রে, ওরে আমার পোড়া কপাল। কারো কোনো পোড়া কপালের জন্য হয়নি, সবই আমার কর্মের ফল। আমি আমি ওই দেবীর মতো বড় দুই দিদিকে তাড়িয়েছি, ওদের সাথে খারাপ আচরণ করেছিলাম, তাই আমার সাথে এরকমটা হলো। আমাকে ঈশ্বর আমার পাপের শাস্তি দিয়ে দিয়েছেন। হায় হায় রে, আমার এ কি সর্বনাশ হয়ে গেল।